কি যাবে বলুন সবাই, আত্মার সাথে যাবে সূক্ষ্ম দেহ। সবাই বলুন কি যাবে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহটা কি দিয়ে তৈরি জানেন? মন, বুদ্ধি, অহংকার। আচ্ছা, মন কি দেখা যায়? দেখেন আছে কি না মন? মন আছে কি? আপনাদের মনে আছে? আমি মনে করবো মনে একটা কিছু ছিল বা আমার মনে এটা, তাই না? তাহলে মন আছে, দেখা যায় না, ওইটা সূক্ষ্ম। আত্মার সাথে মন যাবে, বুদ্ধি যাবে। বুদ্ধি আছে কি? এই বুদ্ধি আছে তো, আর অহংকার, এই তিনটা মিলে হলো সূক্ষ্ম দেহ। যখন মরবেন আপনার সাথে মানে আপনার সাথে যাবে মন, বুদ্ধি, অহংকার। এই একটা হলো পাঁচটার মধ্যে, মনে থাকবে তো? কি যাবে? সূক্ষ্ম দেহ মানে মন, বুদ্ধি, অহংকার যাবে। আর কি যাবে? দ্বিতীয় হলো তিন গুণের প্রভাব, সতগুণ, রজগুণ, তমগুণ। এই তিনটা গুণ আপনি তখন কোন গুণে মরেছিলেন, মরার সময় সেই গুণের প্রভাবটা আপনার সাথে যাবে। তাহলে কটা হলো? দুইটা। তিন নম্বর হলো পাপের ফল আর পুণ্যের ফল। পাপ কর্মের ফল আর পুণ্যের ফল। পাপ করেছেন না পুণ্য করেছেন সেইটাও আপনার সঙ্গে সঙ্গে যাবে। কটা হলো? তিনটে। চার নম্বরে হলো কি? কামনা বাসনা। কি কামনা বাসনা না? এখানে যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন বা যাই করছেন, মনের মধ্যে কিছু চিন্তা ভাবনা আছে কি নেই? সবসময় কি চিন্তা করেন? কি কামনা, কি বাসনা? কে হয় না? সবসময় কিছু চলুক আর না চলুক, কামনা বাসনা চলছে। মৃত্যুর সময় আপনার কি কামনা বাসনা ছিল সেইটাও সঙ্গে যাবে। আমাদের এই গরিব মানুষ, এই পথটা জিনিস কপালে জোটে না, 500-700 টাকা করে সারাদিন কাজ করে পাই, চাল ডাল সংসারের এটা সেটা আনতে কত দাম দেয় না বড় কিছু আমাদের, খাই না তো সেজন্য অনেক দাম। এই যে মনে মনে চিন্তা ছিল কবে যে একটু করবো, কবে বেশি টাকা কামাবো, হয়েছে ওভার টাইম এইসব করতে করতে মৃত্যুর মুখে পতিত হলো। সেই সময় চিন্তা কপালে জোটাতে পারলাম না, ছেলে মেয়ে মুখে দিতে পারলাম না, তখন ওই সময় মৃত্যু হবে তো। ওই যাতে খেতে পারেন সেরকম প্রকৃতি একটা শরীরে, জলের মধ্যে কুমির টুমির জীবজন্তু রয়েছে, তখন ধর্ম আর খাওয়া কোনো চিন্তা নেই। মাংস খেতে পাচ্ছেন না, সুন্দর করে রয়্যাল টাইগার করে দিবে, ধর্ম আর খাওয়া চিন্তা হবে না, তাই না? তো সেই আপনার কামনা বাসনা অনুযায়ী বা কত কিছুর আসক্তি থাকে, এইগুলি যাবে সঙ্গে, কামনা বাসনা যাবে। এরকম একটা নয়, এক একজনের এক এক রকম, যে যেটা কামনা বাসনা করতে করতে মরে। আবার ভগবান গীতায় বলেছে অন্তকালে মামেব। যদি অন্তিমকালে আমাকে কামনা বাসনা করতে চায় তাহলে সে কোথায় যাবে? ভাগ হবে না, সিং হবে, সে কোথায় যাবে? ভগবানের কাছে। আপনি কি করবেন? কামনা কি সবারই তো আছে। নিজেদের ভক্তি যোগ করে না, সাধু সঙ্গ করে না, গীতা ভাগবত করে না, হরিনাম করে না, প্রসাদ পায় না, একাদশী করে না, ভগবানের চিন্তা করে না, সেটা দুরাশা। সেই জন্য আমিও ভগবানের কাছে যাবো, অত বড় হাত হেসে যদি বলেন আমিও যাবো, মরলে ভগবান অত সোজা নয়। আবার সোজা, এগুলি খুবই সহজ। হরিনাম করা সহজ, প্রসাদ পাওয়া সহজ, সাধু সঙ্গ করতে সহজ। সাধু সঙ্গে মারামারি কাটাকাটি অন্য জায়গায় আছে। ভিডিও দেখতে যান, দেখবেন সেখানে মারামারি কাটাকাটি, মদের বোতল এসব থাকবে। রাত্রিবেলায় দেখবে যে এখানে কালী পূজা করে পাড়ায় পাড়ায় এসব হয়, গাছের ডালে বসবে, সেখানে গোলাগুলিও হয়ে যায়। এখানে কিন্তু হবে কে? এখানে হবে। এখন আপনি কি করতে চান? তাহলে কটা হলো? চারটে। আর একটা বাকি আছে, একটা কি? সুকৃতি। লাস্টের হলো কি? এগুলো সর্বশ্রেষ্ঠ। এই সুকৃতি যাবে। আপনি মরার আগে কি কি করেছেন, যদি সাধু সঙ্গ করেন, হরিনাম করেন, হরিকথা শুনেন, তাহলে কি হবে? আমাদের রাধাপতি প্রভু তো বলেন, ভাগবতের কথা কি কি বলেছে মনে আছে? শুনেছেন কি? প্রথম শ্লোকটা কি বলেছে মনে আছে? তোমাদি দেব করুণা নিধান, তোমার বর্ণম সুহৃদবতার, অপার সংসার সমুদ্র সেতু, ভজা মহে ভাগবত স্বরূপ। কি বলছেন? এর মানেটা কি? আমি আদিদেব। কে আদিদেব? আমাদের দীনবন্ধু প্রভু গাইছিলেন আজকে, গিয়েছিল না? ওই যে আমাদের সকালে দর্শনার্থীর সময় কি গানটা করেছিল কি সুর করে? হ্যাঁ, গোবিন্দ আদিপুরুষ গেয়েছিল কিনা? আমি কিন্তু ওইখানে ঘরে থাকলেও অন্য কথা আমি শুনে নিয়েছি। গোবিন্দ আদিপুরুষ পেয়েছি। আদিপুরুষ
ভগবান শ্রীকৃষ্ণের কথা, আমি আদিদেব করুণা নিধান কমল বর্ণ। কৃষ্ণের গায়ে লোকটা কিরকম? কমল বৃক্ষের মতো না? কে সেটা রাধারানী কি কমল বৃক্ষ ভালোবাসে না? হ্যাঁ, কি কালো? কৃষ্ণ কালো, কমল কালো, তাই আমি কমল বড় ভালোবাসি। কত গাছ কমল গাছের কথা কেন বলছে না? কৃষ্ণকে দেখতে কার মতো? সেই জন্য আমি সে কমল বর্ণ শ্রীকৃষ্ণের বাংময় মঙ্গলময় কে শাব্দিক অবতার। শাব্দিক অবতার মানে শব্দ অবতার কি জানেন? জানেন শব্দ অবতার কি? তোমাকে অনেক কিছু বললেন, কিছু মনে নেই, আমি মনে করে দিচ্ছি। সব শাব্দিক অবতার হলো ভাগবত। শাব্দিক অবতার অপার সংসার পার অপার সেতু স্বরূপ সে ভাগবতকে ভজনা করি। তাহলে অপার সংসার মানে কি? যে সংসার পার হওয়া যায় না। কে?